হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ঘরে বসে অ্যালোভেরা কিউব তৈরি করতে পারি এবং এই অ্যালোভেরা কিউবটা যে কতটুকু দরকারি, কী কাজে আমরা ব্যবহার করতে পারি তা আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা আমি এখানে টবে অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, তা আগেও আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। তো আমি এখান থেকে অ্যালোভেরাগুলো কেটে নিচ্ছি যতটুকু দরকার ততটুকু। এবং অ্যালোভেরাটা কিন্তু অনেকেই দেখা যায় সহজে পান না, বাজার থেকে কিনতে গেলে অনেক কস্টলি হয়। সো আপনারা এটা টবে চাষ করলে ভালো হয়। অ্যালোভেরাগুলো আমি প্রথমেই ধুয়ে রেখেছিলাম, কারণ অ্যালোভেরা কাটার পর একটা হলদে কালারের কষের মতো বের হয়, সেটা কিন্তু কখনোই আপনারা স্কিনে বা কোনো কিছুতে ইউজ করবেন না, কারণ এটা খুবই ক্ষতিকর। সেগুলো বের হয়ে যাওয়ার পর ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে এবং দুপাশের যে কাঁটাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এখানে কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ছাড়িয়ে নেওয়ার পর মাঝ বরাবর কেটে নেবেন। অর্থাৎ আমাদের ভেতরের জেলটা প্রয়োজন, অ্যালোভেরার যে জেল সেটা অনেক কাজে লাগে। এটা কম বেশি সবাই জানেন যে রূপচর্চার ক্ষেত্রে হোক অথবা চুলের যত্নে বিশেষ করে এটা অনেক কাজে আসে। আর সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে অ্যালোভেরার জুস, তারপর অ্যালোভেরার শরবত অনেকেই কিন্তু খেয়ে থাকেন। আর অ্যালোভেরার জুসটা শরবতটা কিন্তু আমাদের শরীরে তারুণ্য ধরে রাখতে এবং বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে। তবে অনেকেই আছেন যে শরবত বানিয়ে এভাবে খেতে পারেন না, তাই তাদের জন্যই আজকের এই ভিডিওটা। অর্থাৎ কিভাবে আপনারা খেলে সেটা খুব সহজেই খেতে পারবেন আর রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। তো এখানে সবগুলো ভেতরের যে জেলটা আছে সেগুলো নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ব্লেন্ডার করে নেওয়ার পালা। ব্লেন্ড করে নিতে হবে। অ্যালোভেরা কিন্তু খুব ভালো একটা প্রাকৃতিক ময়লা পরিষ্কারক। অর্থাৎ আপনি সাবান দিয়ে যে যতটুকু পরিষ্কার করবেন স্কিন, ঠিক তার চেয়েও বেশি কিন্তু প্রাকৃতিকভাবে এটা আমাদের স্কিনকে ক্লিন করবে। ব্লেন্ডার করার জন্য আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এখন দেখুন এটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর কতটুকু ফেনা হয়েছে, একদম সাবানের ফেনার মতো। আরেকটা কথা বলে রাখা ভালো, যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা সরাসরি অ্যালোভেরা স্কিনে ইউজ করবেন না, বিশেষ করে মুখে। অবশ্যই এর সাথে একটু মধু মিক্সড করে নেবেন। এবং আরও অনেক কিছু আছে, যারা স্কিনের কালো দাগ দূর করতে চান, কফি যেটা পাওয়া যায় 1 চামচ কফি পাউডার ইউজ করতে পারেন, তবে সরাসরি অ্যালোভেরা মুখে ইউজ করবেন না। এখন আমি অ্যালোভেরা কিউব তৈরি করার জন্য আমরা সাধারণত ফ্রিজে যে আইস কিউবের বক্সগুলো থাকে সেগুলো এখানে নিয়েছি। এগুলো সবার বাসায় কম বেশি থাকে, যাদের ফ্রিজ আছে তারা অবশ্যই তাদের এগুলো থাকবে। ছোট ছোট আকারের কিউব তৈরি করার জন্য এই ট্রেগুলো খুবই জরুরি। তো আমি আইসের যে ট্রেগুলো আছে সেটা নিয়েছি। এখন চামচের সাহায্যে এই ট্রের মাপে যতটুকু দরকার ততটুকু অ্যালোভেরা জেল ততটুকু পরিমাণই আমি দিয়ে দিচ্ছি। এবং এগুলো দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে, ডিপে রাখতে হবে, যাতে এটা বরফের মতো জমে যায় তার জন্য। কারণ এটা প্রতিদিন সকালবেলা আমাদের খাওয়ার জন্য হোক অথবা মুখে লাগানোর জন্যই হোক ব্যবহার করতে হবে। আপনি ব্যবহার করার পরও এটা আবার ডিপে রেখে দিতে হবে। নর্মালে রাখলে কিন্তু হবে না, কারণ ডিপে না রাখলে এটা জমে বরফের মতো হবে না। তো দেখুন ভিউয়ার্স, এখানে ফ্রিজে রাখার পর অ্যালোভেরা কিউবটা তৈরি হয়ে গেছে, একদম আইস হয়ে গেছে। এবং এখানে সামান্য পরিমাণ পানি কিন্তু মিক্সড নেই, সম্পূর্ণ অ্যালোভেরা জেল দিয়ে তৈরি এটা। এখন আপনি এটাকে পানিতে দিয়েও খেতে পারেন, বরফের মতো চিবিয়েও খেতে পারেন, এবং এটা মুখে ঘষে লাগাতেও পারেন রূপচর্চার জন্য। তো দেখুন এভাবে আমি 1 পিস অ্যালোভেরা কিউব নিলাম। এখন গ্লাসের মধ্যে একটু পানি নিয়েছি, পানির মধ্যে আমি এটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা গলে যাবে স্বাভাবিকভাবেই, একটা শরবতের মতো বা জুসের মতো হয়ে যাবে।
অথবা চাইলে আপনি এমনিতেই বরফের মতো চিবিয়েও খেতে পারেন। যাদের দাঁতে সমস্যা আছে, বরফের টুকরো স্বাভাবিক এভাবে একটু চিবিয়ে খেলে হয়তো দাঁতে একটু প্রবলেম হতে পারে, তাই পানির মধ্যে দিয়ে একটু পরে গলে গেলে সেটা খেয়ে নেবেন। অথবা যারা রূপচর্চার জন্য ব্যবহার করতে চান তারা এরকম এক টুকরো অ্যালোভেরা কিউব নিয়ে মুখে হাতে ঘষে নিতে পারেন এবং একটু মধুও মিক্সড করে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই ভিউয়ার্স, ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।